ময়মনসিংহ থেকে মোবাইল করে আমাকে বলছে যে মৌলানা সাহেব কথা খুব হিসাব করে বলবেন, এটা বেশি দিনের কথা না, অল্প কিছুদিন আগের কথা। আপনি বলছেন যে ওই কাজী সাহেবের হাতে যে খাতা আছে সেই খাতা হলো জেনা করার খাতা। তো আমরা জেনার বাস্তবায়ন করি, এইটা আপনি বলেন। আমি বলি কথা ঠান্ডা করে বলেন, আমি এ কথা বলিনি। আমি বলেছি আপনার খাতা, ও এ কথা বলল যে আমাদের নাকি কাজী সাহেবের হাতে যে খাতা আছে এই খাতা নাকি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করার যোগ্য, পেশাব করার পরে পাতা ছিঁড়া টিস্যু পেপার হিসেবে ব্যবহার করতে হবে। বলে জি হ্যাঁ, এটা আমি বলেছি। কেন? বিবাহের জন্য 2 জন সাক্ষী লাগে। আপনার খাতাতে কয়জন সাক্ষীর জায়গা আছে? 4 জন। 4 জন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে। তো আমি বিবাহ করলাম, তো আমি কি জেনার ব্যবস্থা করলাম? সাক্ষী 4 জন কেন? দেখি কোন মায়ের বেটার জবাব দিতে পারে এই খাতা বাতিল করতে হবে, এটাই চূড়ান্ত। 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে যত কাজীর কাছে খাতা আছে সব খাতা ড্রেনে ফেলতে হবে, টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে, এটাই চূড়ান্ত। পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। খাতাতে 2 জন সাক্ষীর জায়গা করেই খাতা ছাপাতে হবে, এবং যারা এই কাজ করেছে জাতির সামনে তাদেরকে তওবা করতে হবে। কিয়ামত পর্যন্ত এই খাতা বৈধ হওয়ার কোনো পথ নেই। কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটার বৈধতার প্রমাণ দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা নিকাহা ইল্লা বিশাহিদাইনে, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। বিবাহ হলে 2 জন সাক্ষী লাগে, খাতায় 4 জন সাক্ষী কেন? কেন হবে 4 জন সাক্ষী? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরায়েলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এখন হুজুরের কি হবে? হুজুর যা বললেন সেগুলি কি আসলে আল্লাহর নবীর বললেন? হুজুরের জাহান্নামে যাওয়া সহজ, আপনার জাহান্নামে যাওয়া সহজ নয়। কেননা আপনি ধর্ম বিক্রি করতে আসেননি, হুজুর ধর্ম বিক্রি করতে এসেছে, কথাই ঠিক। শুনুন, মহান আল্লাহ নারীদের কোনো মর্যাদা ছিল না এই অবস্থা নিজেই উল্লেখ করেছেন। তিনি বলেন ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসআদ্দাম ওয়া হুয়া কাযীম। যখন কোনো পিতাকে বলা হতো তোমার মেয়ে জন্ম নিয়েছে, তখন পিতার মুখখান কালো হয়ে যেত, মনে হতে যেন বিষ পান করেছে। বিষ পান করলে আকার আকৃতি পরিবর্তন হয়ে যায়। মেয়ে জন্মের খবর শুনলে বাপের মুখটা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুয়ে মা বুশশিরা বিহি, মানুষ সমাজে যেত না, লুকিয়ে থাকতো এই কারণে যে তাকে বলা হয়েছে তোমার মেয়ে জন্ম নিয়েছে। আয়ুমসিকু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, সে চিন্তা করত অপমান অবস্থায় মেয়ে রেখে দিব না মাটিতে পুঁতে দিব। যদি মেয়ে রেখে দিই অপমান সুনিশ্চিত, আর যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল। তাদের ভালোবাসা ছিল না এ কথা নয়, মেয়ের ওপরে তাদের অনেক অনেক ভালোবাসা ছিল। জাহেলিয়াত এত জটিল জিনিস, পরিস্থিতি সামাজিকতা এত কঠিন জিনিস। সামাজিকতা পরিস্থিতি তাদেরকে মেয়েদেরকে মাটিতে পুঁতে দিতে বাধ্য করেছিল। তাই কথা প্রসঙ্গে বলা আছে, নরসিংদী জেলার এতদা অঞ্চলের একজন মানুষ কথার কথা তার মেয়েকে চট্টগ্রাম কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ায়। প্রত্যেক দিন সকালে খোঁজ নেই, আম্মু কেমন আছো, ভালো খাওয়ার চেষ্টা করিও, ভালো থাকার চেষ্টা করিও, টাকা পয়সার কিছু খবর হলে আমাকে বলিও।
ভাই ভাতিজা আছে, তাকে প্রত্যেক দিন খবর নিতে বলে। হঠাৎ একদিন শুনছে মেয়ে বিশ্ববিদ্যালয়ে নেই, আর একজনের সাথে বের হয়ে গেছে। তখন ওই বাপি পরের সকালে বলছে, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে পেলে হত্যা করব, তোকে জবে করব, তোর মুখ দেখবো না। এত কথা কেন? বাপ তো এখনই খোঁজ খবর নিচ্ছিল, টাকা পয়সা দেওয়ার হিসাব করছিল, তো এত কথা কেন, এত উল্টে গেল কেন? এরই নাম পরিস্থিতি, এরই নাম জাহেলিয়াত। জাহেলিয়াত আবার ফিরে এসেছে। বাপ নাই মা নাই, মেয়ে লন্ডনে পড়ে, এরই নাম জাহেলিয়াত। বাপ নাই মা নাই, খোলা মাঠে মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, এরই নাম জাহেলিয়াত। স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, এখানে আপনার হাজারো মেয়ে বসে আছে, নিজে বাজারে যাই, এরই নাম জাহেলিয়াত। ফ্যাশন বোরকা পরে আছে এখন, অথচ কতদিন বলেছি ফ্যাশন বোরকা কেন? তোমার বাপ তোমাকে দেখে না, তোমার স্বামী তোমাকে দেখে না, ফ্যাশন বোরকা কেন? ঢিলা ঢালা পরবা। বোরখা দেখিয়ে তোমাকে ঢং দেখাতে হবে কেন? বোরখা দিয়ে তোমাকে রং দেখাতে হবে কেন? বোরখা পরবা ঢিলা ঢালা, এই ফ্যাশন বোরকা কেন? এটা কেন? তার মানে এটাই জাহেলিয়াত। কই আমাদের তো বাজারে না গেলে চলে, তা আপনার চলে না কেন? আমাদের বাড়িতে তো কোনোদিন হাটে বাজারে যায়নি, তা আমাদের সংসার চলছে তো। আপনার বউ বাজারে যায় কেন? এখানে যত মেয়ে বসে আছে তার অনেকেই বাজারে যাওয়া অভ্যাসী আছে। কেন আপনাকে বাজারে যাওয়া লাগে? স্বামী কাপড় কিনলে হয় না? স্বামী কাপড় কিনলে কেন তোমার স্বভাব এরকম হয় যে এটা মোটা, এটা ভালো নয়? মোটা কেনুক আর চিকন কেনুক আর যা কেনুক, যেটা কিনে নিয়ে এসেছে স্বামী, সেটার উপরে তুমি বলবে আলহামদুলিল্লাহ। আপনার কাছে যেটা ভালো, আমার কাছে সেটা ভালো। আপনার সুবিধায় আমার সুবিধা, আপনার খুশিতেই আমার খুশি। আমি ব্যক্তিগতভাবে খুশি আনন্দ আপনার সামনে প্রকাশ করে আপনার সংসারে অশান্তি আনতে রাজি নই। যাহাই চাহিবেন আপনি তাহাই করিব আমি, যেটা ভালোবাসেন আপনি সেটাই করবেন আমি, তাতেই খুশি। সংসার সুন্দর হবে। তোমাকে বাজার করতে হবে কেন? এই মেয়ে, তোমাকে বাজার করতে হবে কেন? ঢং পেয়েছো তুমি? তোমার স্বামী তোমাকে কিছু বলে না? তোমার বাপ তোমাকে কিছু বলে না? ফ্যাশন বোরকা পরে আছো কেন? শরম হয় না? আব্দুর রাজ্জাক সাহেব, কষ্ট দিয়েন না, এত কথা আপনার শুনতে আসেনি, এত কথাই শুনতে এসেছো, শরম হয় না কেন? লজ্জা হয় না কেন? আল্লাহ হায়া মিনাল ঈমান অল ঈমান ফিল জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। ফ্যাশন বোরকা মানে তোমার লজ্জা নেই। তুমি বাজারে যাও মানে তোমার লজ্জা কোনো কাজ করে না। দেবর ভাসুরের মোটর সাইকেলে ঘুরে বেড়াও মানে লজ্জা তোমার কাজ করে না। লজ্জা খুব দামি জিনিস। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। জাহেলিয়াত আবার ফিরে এসেছে। মানুষ মেয়েকে মাটিতে পুঁতে দিবে, সেদিন ফিরে এসেছে। মানুষ তার মেয়েকে পেলে জবে করে দিবে, ছুরি দিয়ে কেটে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দিবে। সেই যুগ চলে এসেছে, তার নাম জাহেলিয়াত। এমন এক যুগ ছিল যেদিন মেয়ে জন্ম নিলে মানুষের মুখ কালো হয়ে যেত। সে দুশ্চিন্তা করত, অপমান অবস্থায় মেয়েকে রেখে দিবে না মাটিতে পুঁতে দিবে। যদি রেখে দেয় তাহলে অপমান সুনিশ্চিত, আর মাটিতে যদি পুঁতে দেয় বালাই চলে গেল। মানুষ তার মেয়েকে মাটিতে পুঁতে দিতে একাধিক সহিহ হাদিস। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হারামা উকুকাল উম্মাহাত। আল্লাহ তাআলা পিতামাতার অবাধ্য হওয়া চিরদিনের জন্য হারাম করেছেন। কোনোদিন পিতামাতার বিরুদ্ধে যাওয়া যাবে না। ওয়াদাল বানাত, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম করেছেন। তার মানে মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো। অমানাওয়াহাতিন, কৃপণতা চিরদিনের জন্য হারাম করেছেন। কৃপণ হবেন না কোনোদিন। জামিয়া সালাফিয়াতে দান না করলেও আশেপাশে তো প্রতিষ্ঠান আছে। ও তো আপনাকে দীর্ঘদিন থেকে বলে আসছি, আপনি জামিয়া সালাফিয়াতে টাকা দিলেও ওই প্রতিষ্ঠান বড় হয়ে গড়বে, না দিলেও গড়বে। বড় ইনশাল্লাহ। না দিয়ে মনটা ছোট করিয়েন না। আপনি তো বলতে পারবেন না যে আমি গেছিলাম,
আপনি তো বলতে পারবেন না যে আমি 10 টাকা দিয়েছি, ওরা না দিয়ে তো বলতে পারবেন না, অথচ 10-এর পয়সা দিয়ে চলছে। এত কিছু ব্যবস্থাতে আমি জানি না কিভাবে চলছে, কে দিচ্ছে, এরকম হিসাব নিকাশ আমার কাছে তেমন নেই কিছু। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসের একটি শেষ বাক্য আছে, কৃপণতা চিরদিনের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত পরিত্রাণ চাইতে একটা কাজ থেকে, সেটা হলো আউযুবিকা মিনাল বখল। আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে কৃপণতা থেকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে, সে ধ্বংস হবেই। অত্যাকু সোহা, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কৃপণতা তোমাকে ধ্বংস করবে, কৃপণতা চিরদিনের জন্য হারাম। জীবনে বেঁচে থাকার জন্য, সফলতার জন্য মাঝে মধ্যে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 500 টাকা দান করার একটা পথ বের করবেন, বৈধ জায়গাতে দান করার চেষ্টা করবেন, ফকির মিসকিন খুঁজে বের করবেন। আপনাকে বলা হয়েছে বহুদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হচ্ছে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। তার জন্য তো আপনাকে বলা আছে যে আপনার স্ত্রীর স্বভাব হতে হবে আপনার মায়ের মতো। তাছাড়া আপনি ফকির মিসকিনকে খেতে দিতে পারবেন না। আপনার মা 16 জন মানুষের ভাত রান্না করতে ঢেঁকিতে ধান দিতে আদেশ করিনি, তবে পরিবর্তন করার পরামর্শ দিয়েছি। আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে গড়ে উঠতে হবে, এটাই চূড়ান্ত, তাহলে আপনি সংসারে সুবিধা পাবেন। ফকির মিসকিনকে খেতে দেওয়া, দান করা, এটা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। মানুষের জীবনে দ্বিতীয় ভালো কাজ হচ্ছে সালাম দেওয়া। সালাম দেয় যে সে জান্নাতে যাবে, সালাম দেয় না যে সে জাহান্নামে যাবে। সালাম দেয় যে সে সবচেয়ে ভালো মানুষ, সালাম দেয় না যে সে কৃপণ খারাপ মানুষ। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাতে ইহুদি খ্রিস্টান মহিলাদের দাম দেয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল ইয়াহুদ এজা হাজাতিল মারাত, যখনই তাদের কোনো মহিলা ঋতুবতী হতো তখন ইহুদিরা তাদের সাথে খেত না, তাদেরকে বিছানে রাখতো না, তাদেরকে বাড়ির পিছনে রেখে আসতো। এখনো তাদের এই নীতি আছে। আমাদের দেশে যদি কারো কুষ্ঠ রোগ হয়, ধবল রোগ হয়, তাহলে তার জন্য ভিন্ন প্লেট রাখে, ওই প্লেটে ওই গিলাস তার জন্য ব্যবহার হয়। বাড়ির কেউ সেই গিলাস ব্যবহার করে না। এখন ছোঁয়াচে রোগের মতো হয়ে গেছে। ছোঁয়াচে রোগের অবস্থা যেমন, নারীদের অবস্থা তেমন ইহুদিদের কাছে। ইহুদিরা নারীদেরকে ছোঁয়াচে রোগের মতো মনে করত। ঋতুবতী হলে তাদেরকে বাড়িতে রাখতো না, বাড়ির পিছন দিকে রাখতো। এই ইহুদি, এই খ্রিস্টান নারীদের দাম দেয়নি, হিন্দুরা আজও দেয় না। হিন্দু মেয়ে আজও বাপের জমি পায় না, হিন্দু মেয়ে আজও বাপের জমি পায় না। অথচ আল্লাহ তাআলা মহিলারা বাপের জমি অর্ধেক পাবে আর ছেলে পাবে ডবল। এইটা যদি কেউ মনে করে যে আল্লাহ কি এখানে ইনসাফ করেছেন, মেয়ে পাবে অর্ধেক ছেলে পাবে ডবল, এইটা কেমন হয়ে গেল? শুনুন, এইটার কয়েকটা কারণ আছে। তার 1 নাম্বার কারণ হচ্ছে আপনার স্ত্রী নিয়ে এসেছে 1 ভাগ তার বাপের কাছ থেকে, আর আপনি পেয়েছেন 2 ভাগ, এই হলো মোট 3 ভাগ। আপনার বোন নিয়ে গেছে 1 ভাগ, আর আপনার ভগ্নিপতি পেয়েছে 2 ভাগ, এ হলো তারা সবাই মিলে 3 ভাগ। বুঝা যায়নি কথা? আবার বলে, এই ছেলে একটু অপেক্ষা করুন, বোকামির পরিচয় দিবেন না।
এখন চা খেতে হবে না, ব্যস্ততা আমাকে দেখাতে হবে না। 11টার সময় আমি বাসা থেকে বের হয়েছি, 2-2.5 ঘন্টা আমি রাজশাহী বিমানবন্দরে অপেক্ষা করেছি। কুয়াশার কারণে ঢাকা থেকে রাজশাহী বিমান যায়নি। ঢাকায় এসে যেখানে দাওয়াত ছিল সেখানে খাওয়া দাওয়ার পরে প্রয়োজনীয় কিছু কথা ছিল, সেটা 7টা, 7:30 এরকম হয়ে যায়। ওখান থেকে বের হয়ে আমি এখানে এসেছি, আপনার সামনে আমি কথা বলছি, আপনি আমাকে কিসের ব্যস্ততা দেখাচ্ছেন? আপনি কিসের আমাকে পেশাব পায়খানা দেখাচ্ছেন? কিসের ব্যস্ততা দেখাচ্ছেন? ভুলেও কোনোদিন এরকম চিন্তা ভাবনা রাখবেন না। ভালোবাসা নিয়ে এসেছেন, কথা শেষ হবে, ভালোবাসা বজায় রেখে যাওয়ার চেষ্টা করবেন। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, কথা বন্ধ করুন। এই মেয়ে, তোমাকেই বলছি, কথা বলছো কেন? আপনি মুসলিম মহিলা, এসেছেন, অপেক্ষা করুন, আপনার জন্যই কথা বলছি। শুনুন, আপনার জন্যই কথা বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি খেয়াল করুন, আপনার জন্যই কথা বলছি। এদিকে দেখুন, কেউ যদি বলে যে ইসলাম কি মহিলাদের সাথে ঠিক আচরণ করেছে, মেয়ে পাবে অর্ধেক, 3/1 পাবে মেয়ে আর 2 পাবে ছেলে, তো বাহ্যিকে তো মনে হচ্ছে যে ইনসাফ হয়নি। কিন্তু তোমার বোন নিল 1 আর তোমার ভগ্নিপতি তার বাপের জমি পেয়েছে 2, তো তোমার বোন আর তোমার ভগ্নিপতি 2জন মিলে কত হলো? 3। এবার তুমি পেয়েছো 2 আর তোমার স্ত্রী নিয়ে এসেছে 1, কত হলো? 3। তো মোলের ওপরে সব ঠিক নেই? ঠিক আছে। এইবার আরো তোমার ভাগটা ডবল কেন? তোমার বোনের ভাগ অর্ধেক কেন? তোমার বাপ মারা গেলে তোমার বাপের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিল সব তোমার বাড়িতে আসবে, তোমার বোনের বাড়ি যাবে না। কেননা এটাই হলো তোমার বাপের বাড়ি, আর তোমার বোনের বাড়ি তোমার বাপের বাড়ি নয়। তাহলে সব মেহমানকে দেখাশোনা খাওয়া দাওয়া কাকে করাতে হবে? তোমার ভাইকে। এই জন্য জমি এখানে বেশি। 2। 3, তোমার বোন যদি তালাকপ্রাপ্তা হয়ে যায় বা তোমার ভগ্নিপতি দুলাভাই যদি মারা যায়, তাহলে তোমার বোন কোথায় আসবে? ভাইয়ের কাছে চলে আসবে, তোমার কাছে চলে আসবে। তো যদি অর্ধেক হয়ে গিয়ে থাকে তাহলে তো এখানে সমস্যা আছে। এখন বেশি জমি তোমার ভাইয়ের কাছে, তোমার কাছে আছে, যাতে করে তোমার বোন এখানে সহজেই জীবিকা নির্বাহ করতে পারে, তুমি যেন পয়সা খরচ করে তার আবার বিবাহ দিতে পারো। না বুঝে চিন্তা ভাবনা করলে মনে হবে ইসলাম মনে হয় এখানে ইনসাফ করেনি। ইসলামী একমাত্র মহিলাদের মর্যাদা উল্লেখ করেছে। কয়েকটা আয়াত, কয়েকটা হাদিস আপনাকে আমি শোনাই। মর্যাদা মহিলাদেরকেই রক্ষা করতে হবে, অন্য কেউ রক্ষা করতে পারবে না। মর্যাদা যাকে দেওয়া হয়েছে তাকে রক্ষা করতে হবে, মর্যাদা যাকে দেওয়া হয়েছে তাকে রক্ষা করতে হবে। এইগুলা, এই 1 বোতল পানি আপনাকে দেওয়া হয়েছে, তো পানি রক্ষা আপনি করবেন না আমি করব? আপনি যদি বোতলটা নিয়ে পানিতে ড্রেনে ফেলে দেন তাহলে রক্ষা তো আপনি করলেন না। মহান আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেভাবে চলো না। এটা আল্লাহর প্রথম আদেশ নারীদের মর্যাদা রক্ষা করার জন্য। নারী যদি হাট বাজার করতে চায় তাহলে তাদের মর্যাদা রক্ষা হবে না। নারী যদি ব্যবসা বাণিজ্য করে টাকা ইনকাম করতে চায়, নারী যদি চাকরি করে টাকা ইনকাম করতে চায়, তাহলে সে তার মর্যাদা রক্ষা করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণের সময় বলেছিলেন, হে মানুষ, ফাত্তাকুল্লাহ ফিন্নিসায়ে, তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাকুম আখাযতুমুহুন্না বিকালিমাতিল্লাহ,
তোমরা তাদেরকে নিয়ে এসেছো আল্লাহর কালেমায় মানে বিবাহ পড়িয়ে, ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বে আমানিল্লাহ, তোমরা আল্লাহর নিরাপত্তায় আল্লাহর কালেমার মাধ্যমে তাদের সাথে সংসার করা বৈধ করেছ। অতএব আমার শেষ ভাষণের কথা মনে রেখো, আলাইকুম রিজকুহুন্না কিসওয়াতুহুন্না, তোমাদের উপরে রয়েছে তাদের খাওয়ার দায়িত্ব, তোমাদের উপরে রয়েছে তাদের থাকার দায়িত্ব। তাদের থাকার ব্যবস্থা করে দিতে হবে, তাদের খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, তাদের পোশাক পাতির ব্যবস্থা করে দিতে হবে। এই দায় দায়িত্ব পুরুষের।